এগুলো আমার লতিরাজ কচু। তো লতিরাজ কচু আপনার আমরা ঘাস মরা ওষুধ দিয়েছি। তো আসলে এটা হচ্ছে নিমপেক্সের অ্যারিকশন, যে আপনার ঘাস মরা যে ওষুধ সেটা আমরা স্প্রে করেছি। তো আমরা দেখতেছি যে এই ওষুধটা যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে খুব সুন্দর ঘাস মরে গেছে। এই যে আবার আমরা কচুর গোড়ার দিকে আপনার কোনো ওষুধ দিইনি, তো এতে আপনার কচু গাছের কোনো ক্ষতি হয়নি। তো আমাদের লতিরাজ কচুর এই যে আমরা যেদিকে ওষুধ স্প্রে করেছি আগে আমরা পরীক্ষামূলকভাবে, তো আমরা সকালে ওষুধটা স্প্রে করে দিয়েছি, যেদিকে আমরা স্প্রে করে দিয়েছি সেই দিকে ঘাসগুলো কত সুন্দরভাবে মরে গেছে দেখেন। এই যে অনেক সুন্দরভাবে মরে গেছে এবং এগুলো ঘাস হচ্ছে একেবারে মরে গেছে। তো আমরা আরেকবার দিব যাতে এটার মাথা ছেড়ে না উঠতে পারে। এই সেম জমিরই আবার আমরা আরেক দিকে কোনো ওষুধ স্প্রে করিনি। তো এইদিকে এত পরিমাণ ঘাস আছে, এই যে দেখেন অনেক অনেক পরিমাণ ঘাস। এই ঘাসের অবস্থা এই জমির আসলে কন্ডিশনটা অনেক খারাপ। তো আসলে এই জমিতে একটা ট্রিটমেন্ট আমাদের ভুল হয়ে গেছিলো, আমার অনেকগুলো প্রজেক্ট, তো ওইদিকে আসলে সময় দেওয়ার কারণে আমরা এদিকে সময় দিতে পারিনি। আমরা জমিটা আসলে শুকনা দিয়েছিলাম, ফলে আপনার এদিকে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। এই যে ঘাস, আর ঠিক আবার এইদিকেই চাষি হাত যান ছেড়ে দিয়েন না এর ভিতরে। তো আবার এইদিকে যেদিকে আমাদের হচ্ছে ঘাস, যেদিকে ঘাস নাই আর অলরেডি আমাদের লতি বের হওয়া শুরু হয়েছে। এই যে যেদিকে আমাদের ঘাস নাই সেদিকে এই যে এটা 1 বিঘের একটা জমি, তো যেদিকে ঘাস নেই সেদিকে আপনার ভালো লতি হয়েছে। আর আমাদের যেখানে আসলে ঘাস আছে সেখানে লতির কোনো ফলন হয়নি এবং খুব বেশি ভালো ফলন এখানে হয়নি। তো দেখেন এই যে দুর্বা টাইপের ঘাস একেবারে জমিটা ছেয়ে গেছে। তো আমরা কালকে হচ্ছে আবার পুরো জমিতে আমরা হচ্ছে এই ওষুধটা স্প্রে করে দেব। তো এই ওষুধটা মোটামুটি আপনার অন্য কোম্পানির যে ওষুধ আছে এই ঘাস মরার জন্য এটা একটু ভালো আমার কাছে মনে হয়েছে। তো আমরা পরীক্ষামূলকভাবে দিয়েছি। আমাদের ওষুধটা যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে আপনার ঘাসটা নির্মূল হয়ে গেছে। তো এইদিকে আমাদের লতির যে অবস্থা, এখানে যেখানে আপনার লতিটা ভালো হয়েছিল তো সেখানে এটা খুবই ভালো হয়েছে। আর মোটামুটি এদিকে আপনার লতিটা খুব ভালো এসেছে। তো এই লতির গোড়াটা আসলে পরিষ্কার করে দিতে হবে এবং আপনাদেরকে পুরো জমিটা যদি আমরা দেখাই, এই যে আমাদের আসলে পরিচর্যা না করলে আসলে কোনো ফসলই ঠিক মতো পাওয়া যায় না, এটাই হচ্ছে তার জ্বলন্ত একটা প্রমাণ। আমি যেটা বুঝতে পারলাম, আমি ভাবছিলাম যে কচু এটার আর কী যত্ন করতে হবে, এটা আসলে তো আপনা আপনিই হয়। তো আর এটা মিমটেক্সের কি ওষুধটা স্প্রে করেছি এটা আপনার ভিডিওর থাম্বনেলে দিয়ে দিব। তো আপনারা যারা এই কচু চাষ করেছেন তারা বা ডেসক্রিপশানে আমি লিখে দিব যে ওষুধটা কী পরিমাণ দিতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা এই ওষুধটা হচ্ছে লবণের সাথে স্প্রে করেছিলাম, মোটা দানার লবণের সাথে এই ওষুধটা স্প্রে করতে হয়। এই যে আমাদের একটি গাছেরও কোনো ক্ষতি হয়নি, উল্টো আমাদের ঘাসগুলো পচে গেছে, এক মনে হচ্ছে পুড়িয়ে গেছে এরকম অবস্থা। তো আশা করা যায় যে এই জমির ঘাসটা যদি আমরা রিমুভ করে দিতে পারি, দিয়ে যদি আমরা প্রপারভাবে এখানে ট্রিটমেন্ট করতে পারি, ইনশাল্লাহ এখান থেকে আমরা সফলতা পাবো এবং সেই সফলতাটা আপনাদেরকে দেখাবো যে আমাদের
এখনও পরিমাণ যে পরিমাণ লতি মানে হচ্ছে এবং আমাদের যে পরিমাণ চারা আছে, ইনশাল্লাহ এটা দিয়ে আমাদের সফলতা আসবে। এবং এখান থেকে আমরা অন্তত লতি বিক্রি করে সফল না হলেও এখান থেকে আমরা চারা বিক্রি করে সফল হব। এবং এই চারাটা হচ্ছে আমরা যেহেতু আগামীতে আরও 5-7 বিঘে লতি লাগাবো, তো সেক্ষেত্রে আর আমাদের চারা ক্রয় করতে হবে না। এই যে লতি বের হয়েছে ভাই, তো মোটামুটি এই যে লতি বের হয়েছে। তো মোটামুটি প্রতিটা কচুতে আমাদের লতি আছে, কোনোটা আসলে বাদ নাই, কোনোটাতে। এই যে এদিকে যে দুর্বা ঘাসগুলো ছিল, এইগুলো হচ্ছে জমির আইলের সাথে যে দুর্বা ঘাস, এগুলো একবারে মরে একবারে পুড়ে গেছে, একবারে পুড়ে যাওয়ার অবস্থা। তো দেখেন এই পাশে হচ্ছে দুর্বা ঘাস আছে, এগুলোতে আমরা ওষুধ পড়ে নাই, এগুলোতে কিছু হয় নাই। তো আমাদের যে দুর্বা ঘাসে ওষুধ পড়ছে এইদিকে, এই দুর্বা ঘাসগুলো পুড়ে গেছে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা এই ওষুধ 2 বার স্প্রে করবেন। তো একবার স্প্রে করেছি আমরা, একবার স্প্রে করার পরে আবার 5 দিন পরে আরেকবার স্প্রে করব, যাতে এই যে এখান থেকে যে গোড়ার দিকে তো মরে নাই, যা সেটা মাথা মরছে, তো গোড়া আসলে এখনও জিন্দা আছে। তো এই গোড়া জিন্দাকে আসলে এই যে মাথা ছাড়া এই যেগুলো কিন্তু জিন্দা আছে, তো এটাকে আরেকবার মারতে হবে যাতে কেউ মাথা চারা দিয়ে উঠতে না পারে। তো ধন্যবাদ সবাইকে। আসলে আমরা চেষ্টা করেছি যে আমরা নিজেরা যেটাতে সফল হয়েছি আমরা সেটাতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি। অনেক গ্রুপে আমি দেখেছি অনেক ভাইয়েরা বলে যে আসলে এই লতিরাজ কচুর ভিতরে অনেক ঘাস, তো এটা আসলে কিভাবে নির্মূল করব। অনেক দার্শনিকরা বলে যে আসলে ঘাস মরা ওষুধ দিলে এটা নাকি খুব ভালো রেজাল্ট হয় না। তো সেই সব দার্শনিকদের জন্য এটা একটা মুখ বন্ধ হওয়ার মতো একটা ভিডিও হতে পারে, এবং এটা জ্বলন্ত প্রমাণ আমরা সকালে দিয়েছি। এখন পর্যন্ত আমাদের লতির কোনো পরিমাণ খারাপ অবস্থা আমার চোখে পড়েনি, এবং এইদিকে আমাদের লতিটা যথেষ্ট ভালো আছে। এই পাশের লতিগুলো আপনাদেরকে একটু দেখাই, পুরো জমি। এই পাশে আমাদের পুরো জমিটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে পুরো জমি। এই পাশে আসলে কোনো ঘাস নাই, এই যে পোড়া যে অংশটা এটা হচ্ছে ওষুধে পুড়ে ফেলছি। তো আমরা কালকে আবার ওষুধ দিব, আরও দিয়ে আপনার এটা একবারে পুড়ে ফেলবো। তো আপনাদেরকে একটু দেখাই পুরো জমিটা আমরা, এই যে একটা লতি আপনাদেরকে দেখাই, এই যে প্রত্যেকটাতে লতি বের হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথেই থাকুন। আসলে ভাই একা মানুষ তো সব দিকে কুলে উঠতে পারছি না, ইনশাল্লাহ হয়তো সামনে আগামীতে আপনার এই ধরনের প্রবলেমগুলো হবে না, তখন হয়তো অনেক লেবার থাকবে। এই যে লতি বের হয়েছে, লতি নাই এমন বললে ভুল হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।